আজকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আজকের এই দিনে সেই সমস্ত বীর শহীদদের আমরা শ্রদ্ধা জানাই, যারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছিলেন। আসুন আমরা তাদের আত্মত্যাগকে স্মরণ করি এবং আমাদের প্রিয় দেশের জন্য আরও উন্নত এবং শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার করি। জয় হিন্দ। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। যদিও একটি ছোট ম্যাথ সেশন দিয়ে শুরু করা হচ্ছে, কিন্তু এখন থেকে নিয়মিতভাবে ম্যাথ সেশনগুলোও কিন্তু আপনারা পাবেন। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের অঙ্ক দেখে ভয় লাগে, তাই ভিডিওটা কিন্তু মিস করবেন না। আমরা কিন্তু একদম প্রথম থেকে শুরু করছি এবং নিয়মিতভাবে এই ক্লাসগুলো করাবো। আর সময় নষ্ট না করে চলুন শুরু করি। সবসময় আমরা যদি শতাংশকে ভগ্নাংশে রূপান্তরিত করে নিই তাহলে কিন্তু অঙ্ক অনেকটা সহজ হয়ে যায়। যেমন ধরে নিন 10% যদি লেখা থাকে, সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি এটা 1/10। যদি 20% লেখা থাকে, এর অর্থ হচ্ছে 2/10। এইভাবে আমরা কিন্তু শতাংশকে কিন্তু ভগ্নাংশে রূপান্তরিত করে নিতে পারি। তাহলে এই হিসাবটা ধরে আমরা এখন কিছু ম্যাথ সলভ করব। প্রশ্নটা হচ্ছে, একটি পণ্যের দাম 10% বাড়ার পর 220 টাকা হলো, পণ্যটির আসল দাম কত? প্রশ্নটা শোনার পর আমাদের মাথায় প্রথম যেটা আসলো সেটা হচ্ছে 10%। একটা জিনিসের দাম 10% বেড়েছে, অর্থাৎ 1/10। এটা হচ্ছে জিনিসের দাম বেড়েছে। তাহলে জিনিসের মূল্য যদি 10 হয় তাহলে কত ভাগ বেড়েছে? 1 ভাগ বেড়েছে। তাহলে এখন নতুন দাম মানে নতুন জিনিসটির দাম কি দাঁড়ালো? তাহলে দাম দাঁড়ালো 10 যুক্ত 1 ইকুয়ালস টু 11। মানে এটা হচ্ছে জিনিসের দাম দাঁড়ালো। এবার প্রশ্ন অনুযায়ী বলে দেওয়া হয়েছে যে এই যে 11 ভাগ, আমাদের এখানে যে 11 ভাগ আসলো, এই 11 ভাগ জিনিসের দাম হয়েছে 220 টাকা। এবার যখন আমরা 11 ভাগ জিনিসের দাম 220 টাকা দেখছি, তখন আমি যদি 1 ভাগের দাম বের করতে যাই তাহলে দাম অবশ্যই কম হবে। তখন 220/11 হবে, তাহলে ইকুয়ালস টু 20। এবার জিনিসটার দাম আমরা কত ধরেছিলাম? 10 ভাগ। জিনিসটা ছিল 10 ভাগ। এই যে উপরে আমরা দেখলাম জিনিসটার দাম 10 ভাগ ছিল। তাহলে 10, আর এখানে আমরা যেটা রেজাল্ট পেলাম সেটা হচ্ছে 20। তাহলে 10 ইন্টু 20 কত হয়? 200। তার মানে জিনিসটার আসল দাম ছিল 200 টাকা। ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম বিষয়টা। যদি এখানে নাও বোঝা যায় তাহলে নেক্সট যে বিষয়টি আলোচনা করব সেখানে কিন্তু একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শুরু করি দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা ভালো করে লক্ষ্য করতে হবে। একটি জিনিসের দাম প্রথমে 20% বাড়ানো হলো, এরপর নতুন দাম থেকে আবার 20% কমানো হলো, তাহলে শেষ পর্যন্ত জিনিসের দামের কি পরিবর্তন হলো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? ধরি জিনিসটার দাম হলো 100 টাকা। জিনিসটার দাম বৃদ্ধি পেয়েছে কত? বলা হয়েছে আমাদের 20% দাম বৃদ্ধি পেয়েছে, জিনিসটার দাম 20% ইনক্রিজ হয়েছে। তাহলে 100 টাকার 20% কি হবে? 100 ইন্টু 20/100 ইকুয়ালস টু দাঁড়াবে 20 টাকা। তাহলে জিনিসটার নতুন দাম কত হবে? তাহলে নতুন দাম কত হবে জিনিসটার? 100 যুক্ত 20 ইকুয়ালস টু 120 টাকা হচ্ছে নতুন জিনিসটার দাম হবে। এটুকু বোঝা গেল? নতুন জিনিসটার দাম হলো 120 টাকা। এবার বলা হয়েছে যে এখান থেকে 20% দাম রিডিউস করা হয়েছে বা কমে গেছে। তাহলে এবার আমাদেরকে এই দামটা ধরে কিন্তু চলতে হবে। তাহলে 120 টাকার 20% কমেছে। 120 টাকার 20% দাম কমেছে মানে 120 আমরা বলতেই পারি ইন্টু 20/100
120 টাকার যেহেতু 20% কমেছে, আমরা এটা বলতেই পারি যে 120 ইন্টু 20/100। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? ইকুয়ালস টু 24 টাকা আসছে। তাহলে জিনিসটার শেষ দাম কত হবে? তাহলে এখানে শেষ দাম যদি জিনিসটার ফাইনাল দাম যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদের জিনিসটার দাম দাঁড়াবে 120 টাকা মাইনাস 24 টাকা ইকুয়ালস টু 96। জিনিসটার বর্তমান দাম আসলো 96 টাকা। আসল দাম কত ছিল? জিনিসটার আসল দাম ছিল 100 টাকা, বর্তমানে দাম হলো কত? 96 টাকা। তাহলে কত আসলো? 4 টাকা। আমরা যেহেতু জিনিসটার দাম 100 টাকা ধরে করেছিলাম, তার মানে 100%, তাহলে 4 টাকা কমে যাওয়া মানে 4% ক্ষতি হওয়া। তার মানে জিনিসটার আদতে এই 20% দাম বৃদ্ধির পরে যখন 20% দাম কমানো হলো, তাহলে আমাদের 4% লস হলো বা ক্ষতি হলো। এইটাই হচ্ছে অঙ্কের অ্যাকচুয়াল পদ্ধতি। এবার পরীক্ষা হলে আমাদের যদি হাতে সময় কম থাকে, তার জন্য একটি শর্টকাট প্রসেস আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। যদি এই রকম প্রশ্ন পরীক্ষায় আসে, যেক্ষেত্রে জিনিসের দাম বাড়ানোর পর জিনিসের দাম কমিয়ে নেওয়া হচ্ছে, তাহলে মনে রাখতে হবে যে সব সময় কিন্তু আমাদের লস হবে। সব সময় কিন্তু আমাদের এই সমস্ত অঙ্কে জিনিসের দামে কিন্তু লস হবে। অর্থাৎ এক্সের যদি জিনিসের দাম এক্স ধরে নিই, তাহলে X% যদি বাড়িয়ে আবার যদি X% কমিয়ে নেওয়া হয়, রিডিউস করা হয়, তাহলে কিন্তু সবসময় জিনিসের দাম কম হবে বা সবসময় ক্ষতি হবে। সেক্ষেত্রে ফর্মুলাটি হচ্ছে x² ডিভাইডেড বাই 100। এক্ষেত্রে x² বলতে x বলতে এখানে আমরা কোন জিনিসকে বুঝেছি? 20%। 20² বাই 100। তাহলে কত আসবে? 400 বাই 100 ইকুয়ালস টু 4। আমরা শর্টকাট প্রসেসে এইভাবে এই অঙ্কটা সলভ করতে পারি। এই সেশনগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ক্লাসের ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি টপিক নিয়ে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।